আমাদের আজকের ক্লাস তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এনইপি কোর্সে বাংলা মেজর নিয়ে ভর্তি হয়েছ তাদের জন্য। আমি আজকের ক্লাসে তোমাদের পড়াবো ইন্দো ইউরোপীয় ভাষা সম্পর্কে। আমি প্রথমেই আলোচনা করব ইন্দো ইউরোপীয় ভাষা বলতে আমরা কি বুঝি এবং এর পাশাপাশি এই ভাষা বংশের বিভিন্ন যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো সম্পর্কেও আমি আজকের ক্লাসে আলোচনা করব। আমরা গত ক্লাসে পৃথিবীর ভাষাগোষ্ঠী বা ভাষা পরিবার সম্পর্কে জেনেছি। তো এই যে ভাষাগোষ্ঠী বা ভাষা পরিবার রয়েছে এর মধ্যে আমরা একটি ভাষা বংশের নাম পেয়েছি। সেই ভাষা বংশটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এবং এই পৃথিবীর যে ভাষাগোষ্ঠীগুলো রয়েছে সেই ভাষাগোষ্ঠীগুলির মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশই হচ্ছে প্রধান। এবং পৃথিবীর এই ভাষা বংশগুলির মধ্যে ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বিভিন্ন স্তর পরিবর্তনের মধ্য দিয়ে। অর্থাৎ বলা যায় বাংলা ভাষার আদি উৎস হচ্ছে ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষা। ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষাভাষী জনগোষ্ঠী তাদের আদি বাসস্থান দক্ষিণ রাশিয়ার ওরাল পর্বতের পাদদেশ ছিল। এর থেকে আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় থেকে এরা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে থাকে। এই ভাষাবংশ থেকে প্রথমে 10টি প্রাচীন ভাষাবংশের জন্ম হয়েছিল, যে ভাষাবংশগুলি নিয়ে আমি আজকের ক্লাসে তোমাদের সামনে আলোচনা করব। এই 10টি ভাষাবংশ কি কি? এই 10টি ভাষাবংশের মধ্যে প্রথমেই রয়েছে ইন্দো ইরানীয়। এই 10টি প্রাচীন শাখার মধ্যে এই যে বললাম এখন ইন্দো ইরানীয় শাখা, সেই ইন্দো ইরানীয় শাখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শাখাটি দ্বিধাবিভক্ত হয়ে যায় এবং এর একটি শাখা বা উপশাখা বলতে পারি আমরা, শাখা থেকে যেটি এসছে দুটি উপশাখা, এর মধ্যে একটি ইরানে চলে যায় আর অন্য উপশাখাটি ভারতবর্ষে প্রবেশ করে। তাহলে ইন্দো ইরানীয় শাখার আমরা দুটি উপশাখা পেলাম, একটি উপশাখা ইরানে চলে যায় আর আরেকটি উপশাখা আমাদের ভারতবর্ষে প্রবেশ করে। যে শাখাটি ভারতবর্ষে প্রবেশ করে তাকে ভারতীয় আর্য ভাষা বলা হয়। পণ্ডিতদের অনুমান খ্রিস্ট জন্মের প্রায় 1500 বছর আগেই আর্য ভাষাভাষী এক বা একাধিক গোষ্ঠী ভারতে আসে। ভারতে এসে এরা যে ভাষা ব্যবহার করেছিল তাকেই বলা হয় ভারতীয় আর্য ভাষা। নাম্বার 2, বাল্তো স্লাভিক। এই শাখার দুটি উপশাখা, একটা হচ্ছে বাল্তিক আর একটা হচ্ছে স্লাভিক। বাল্তিক উপশাখার একটি ভাষা হলো লিথুয়ানীয় ও স্লাভিক উপশাখার ভাষা হলো বুলগারীয়। বুলগারীয় ভাষায় 9ম শতাব্দীতে বাইবেলের যে অনুবাদ করা হয় সেটা বাল্তো-স্লাভিক শাখার প্রাচীন নিদর্শন। এই শাখার একটি সমৃদ্ধ ভাষা হলো রুশ ভাষা। এটি আধুনিক সোভিয়েত রাশিয়ার একটি প্রধান ভাষা বলা যেতে পারে। নাম্বার 3, আলবানীয়। এই শাখার ভাষা আধুনিক আলবানীয় আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে প্রচলিত। এই শাখাটির প্রাচীনতম প্রাপ্ত নিদর্শন নিতান্তই অর্বাচীন অর্থাৎ নূতন। নাম্বার 4, আর্মেনীয়। এই শাখার প্রাচীন রূপটি এশিয়া মাইনরের, আমরা যেটা বলছিলাম যে 4 নাম্বার যেটি, এটি হচ্ছে এশিয়া মাইনরের আর্মেনিয়া অঞ্চলে প্রচলিত ছিল। আধুনিক আর্মেনীয় ভাষা আর্মেনিয়ার বাইরে কোনো কোনো দেশেও প্রচলিত রয়েছে। নাম্বার 5, তোখারীয়।
বর্তমান শতাব্দীতে চীনের অন্তর্গত তুর্কিস্তান থেকে এই ভাষার প্রাচীনতম নিদর্শন কতগুলি পুঁথি ও প্রত্নলেখ আবিষ্কৃত হয়। এগুলি খ্রিস্টীয় 7ম থেকে 10ম শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। এই শাখাটি এখন লুপ্ত, নেই আর এই শাখাটি। এই শাখা থেকে জাত কোনো আধুনিক ভাষাও নেই। নাম্বার 6, টিউটনিক বা জার্মানিক। এই শাখার 3টি আঞ্চলিক রূপ রয়েছে। কি কি? উত্তর জার্মানিক, পূর্ব জার্মানিক ও পশ্চিম জার্মানিক। উত্তর জার্মানিক শাখার আধুনিক ভাষা হল সুইডেনের ভাষা সুইডিশ, আইসল্যান্ডের ভাষা আইসল্যান্ডিক ইত্যাদি। পূর্ব জার্মানিক ভাষাখায় খ্রিস্টীয় 4র্থ শতাব্দীতে বাইবেলের যে অনুবাদ হয়েছিল তাই এই শাখার প্রাচীনতম নিদর্শন। এই শাখার কোনো আধুনিক ভাষা নেই। পশ্চিম জার্মানিক শাখাটি থেকে আধুনিক ভাষা ইংরেজি এবং ওলন্দাজ ভাষার জন্ম হয়েছে। নাম্বার 7, গ্রিক। কেন্তুং গুচ্ছের শাখাগুলির মধ্যে প্রাচীন সাহিত্যে সবচেয়ে সমৃদ্ধ শাখা হল গ্রিক শাখা। এই শাখার একমাত্র শাখা হচ্ছে গ্রিক। প্রাচীন গ্রিক গ্রিস দেশে, এশিয়া মাইনরে, সাইপ্রাস ও ইজিয়ান দ্বীপপুঞ্জে প্রচলিত ছিল। নাম্বার 8, ইতালিক। প্রাচীন সাহিত্যের সমৃদ্ধির বিচারে ইতালিক শাখার প্রধান ভাষা লাতিন। কেন্তুম গুচ্ছের ভাষাগুলির মধ্যে গ্রিক ভাষার পরই উল্লেখযোগ্য স্থানে রয়েছে। মধ্যযুগের সমগ্র ইউরোপে পণ্ডিত ব্যক্তির সারস্বত সাধনার ভাষা হয়ে ওঠে লাতিন ভাষা। আধুনিক ইতালির প্রধান ভাষাগুলি হল ইতালীয়, ফরাসি, স্পেনীয় এবং পর্তুগিজ। নাম্বার 9, কেল্টিক। ইউরোপে একসময় কেল্টিক ভাষার বিস্তার ছিল ব্যাপক, কিন্তু পরে ইতালিক ও টিউটনিক শাখার প্রসারে তা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে। এই শাখার প্রধান আধুনিক ভাষা হল আয়ারল্যান্ডের ভাষা আইরিশ। নাম্বার 10, হিত্তীয়। হিত্তীয় ভাষা বর্তমান শতাব্দীতে আবিষ্কৃত হয়। এশিয়া মাইনরের কাপাদোকিয়া প্রদেশে প্রাপ্ত বানমুখ লিপিতে লিখিত অনেকগুলি প্রত্নলেখ এই ভাষার প্রাচীনতম নিদর্শন। ভারতীয় আর্য ভাষার সঙ্গে ইন্দো ইউরোপীয় যে ভাষা আমরা দেখব এরপরে, এর সম্পর্ক আমরা এরপরে দেখব, কারণ এখন পর্যন্ত আমরা এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর বা ভাষা বংশের যে 10টি শাখা রয়েছে সেই শাখা সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং লাস্ট ওয়ান যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে হিত্তীয়। কাজে এখন আমরা দেখব যে ভারতীয় আর্য ভাষার সঙ্গে ইন্দো ইউরোপীয় ভাষার কি সম্পর্ক রয়েছে। এই যে 10টি ভাষা আমরা আলোচনা করলাম, এই 10টি প্রাচীন শাখার মধ্যে ইন্দো ইরানীয় যে শাখাটি আমরা দেখেছি সেই ইন্দো ইরানীয় শাখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা দেখেছি যে পৃথিবীর যে ভাষাগোষ্ঠী বা ভাষা পরিবার রয়েছে সেই ভাষাগোষ্ঠী বা ভাষা পরিবারের মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রধান আমরা বলতে পারি। আবার ইন্দো ইউরোপীয় ভাষা বংশের মধ্যে যে 10টি শাখা আমরা আলোচনা করলাম সেই শাখাগুলির মধ্যে যে প্রথম যে শাখাটি আলোচনা করলাম ইন্দো ইরানীয় শাখা, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেই আমি আলোচনা বলেছি যে এই শাখাটি একটা সময় দ্বিধা বিভক্ত হয়ে যায় বা 2 ভাগে বিভক্ত হয়ে যায়, এবং এর একটি উপশাখা ইরানে চলে যায় আর অন্য একটি উপশাখা ভারতবর্ষে প্রবেশ করে, এবং যে ভাষাটি ভারতবর্ষে প্রবেশ করে তাকেই ভারতীয় আর্য ভাষা বলা হয়।
পণ্ডিতদের অনুমান খ্রিস্ট জন্মের ১৫০০ বছর আগেই, এর আগেও আমি এই কথাটা বলেছি, আর্য ভাষাভাষী এক বা একাধিক গোষ্ঠী ভারতে আসে এবং তারা ভারতে প্রবেশ করে এরা যে ভাষায় কথা বলা শুরু করেছিল বা ভাষা ব্যবহার করেছিল তাকেই বলা হয় ভারতীয় আর্য ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর এই 10টি প্রাচীন শাখার মধ্যে ইন্দো ইরানিয়ান শাখার উৎপত্তি আনুমানিক 4000 বছর আগে। এই শাখার তাহলে আমরা দুটি উপশাখা পেলাম, একটা যেটা ইরানে চলে গেছে যে উপশাখাটি, তার নাম হচ্ছে ইরানীয় আর্য, আর যে শাখাটি ভারতে প্রবেশ করেছে সেই উপশাখাটির নাম হচ্ছে ভারতীয় আর্য। ইরানীয় উপশাখার অন্তর্গত দুটি প্রাচীন ভাষা হচ্ছে প্রাচীন পারসিক ও আবেস্তীয় ভাষা। আর ভারতীয় আর্য শাখা ভারতে যে আর্যরা আসে তাদের দ্বারা আনীত হয়। তারা, আমি আগেও বলেছি, তারা এসে ভারতে ঢুকে তারা যে ভাষা ব্যবহার করতে শুরু করেছিল, যে ভাষা তারা ব্যবহার করেছিল বা যে ভাষায় তারা কথা বলতে শুরু করেছিল সেই ভাষাটাই তাদের এখানকার ভারতীয় আর্য ভাষা হয়ে যায়। আর্যদের ভারতে আগমনকাল থেকে আজ পর্যন্ত সেই ভারতীয় আর্য ভাষা নানা রূপের মধ্য দিয়ে আজকে পর্যন্তও কিন্তু বর্তমান রয়েছে। এই সুদীর্ঘকালের ইতিহাস অনুসারে ভারতীয় আর্য ভাষাকে 3টি প্রধান যুগে বা স্তরে ভাগ করা হয়। সেই 3টি যুগ বা স্তর কি আমরা এখন দেখব। একটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেটা হচ্ছে ওল্ড ইন্দো এরিয়ান বা OIA। নাম্বার 2 হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা, মিডল ইন্দো আরিয়ান বা MIA। আর 3 নাম্বার হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা বা নিউ ইন্দো আরিয়ান বা NIA। তাহলে কি পেলাম? OIA, MIA এবং NIA, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত দুটি ভাষা রয়েছে, সেই দুটি ভাষা হচ্ছে বৈদিক ও সংস্কৃত। বৈদিক বা ঋগ্বেদের ভাষাই ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন। ঋগ্বেদের মধ্যে আর্যদের প্রাচীনতম সাহিত্য রচনা সংকলিত রয়েছে। এর সর্বাপেক্ষা পুরনো কবিতাগুলির রচনাকাল খ্রিস্টপূর্ব 1200 অব্দের কাছাকাছি বলে অনুমান করা হয়। এগুলি ইন্দো ইউরোপীয় ভাষা বংশের সর্বাপেক্ষা পুরনো সাহিত্যিক রচনা। পণ্ডিতদের অনুমান প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্থিতিকাল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই সময়ের প্রধান সাহিত্যিক নিদর্শন হল বেদ। মধ্য ভারতীয় আর্য ভাষার স্থিতিকাল 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই স্তরের ভাষার নাম প্রাকৃত। এই সময়ের সাহিত্যিক নিদর্শন নানা অনুশাসন, জৈন সাহিত্য, নানা প্রাকৃতে অপভ্রংশ বা অবহট্ঠে লেখা কিছু নাট্যকাব্য, ছন্দশাস্ত্র ইত্যাদিতে রয়েছে। মাগধী প্রাকৃত, ষৌরসেনী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত এই সময়ের ভাষা ছিল। বৈদিক সাহিত্য কালানুক্রমিকভাবে 3টি স্তরে বা পর্যায়ে বিভক্ত হয়। কি কি? বেদ বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। প্রাচীন ভারতীয় আর্য ভাষার নতুন সাহিত্যিক রূপটি হচ্ছে সংস্কৃত। সংস্কৃত হলো বৈদিক যুগের অন্তে বা শেষে কথ্য ভাষা থেকে লেখ্য ভাষায় প্রত্যাবর্তন, অর্থাৎ ফিরে যাওয়া। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে ভারতীয় আর্য ভাষা পরিবর্তিত হয়ে অর্থাৎ সংস্কৃত রূপ ছেড়ে সাধারণ প্রাকৃতে পরিণত হল। বৈদিক কথ্য রূপ থেকেই মূল মধ্য ভারতীয় আর্য ভাষার উৎপত্তি। মধ্য ভারতীয় আর্য ভাষায় পালি, প্রাকৃত ও অপভ্রংশ ভাষার প্রচুর নিদর্শন পাওয়া যায়। নব্য ভারতীয় আর্য ভাষাগুলি আজ থেকে কম বেশি 1000 বছর আগে জন্ম নিতে শুরু করেছে।
আনুমানিক খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে মধ্য ভারতীয় আর্য ভাষার অন্তঃস্তরের অর্থাৎ অবহট্ঠের খোলস ছেড়ে বেরিয়ে এলো নব্য ভারতীয় আর্য ভাষা তথা আধুনিক ভারতীয় আঞ্চলিক ভাষা সম্প্রদায়। এই স্তরে রয়েছে বাংলা, হিন্দি, ভোজপুরি, মারাঠি, উড়িয়া, গুজরাটি, মৈথিলি, অসমিয়া, সিন্ধি, রাজস্থানী ইত্যাদি ভাষা। ভারতীয় আর্য ভাষার সমস্ত ভাষাগুলি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। সেই হিসেবে ভারতীয় আর্য ভাষার সঙ্গে ইন্দো ইউরোপীয় ভাষার একটা গভীর সম্পর্ক রয়েছে আমরা বলতে পারি।